আজ আমরা চলে এসেছি হুগলি জেলার খানাকুলে অবস্থিত এক গুপ্ত বৃন্দাবনে, যার অবস্থান কলকাতা থেকে মাত্র ৭৮ কিলোমিটার দূরে। এই গুপ্ত বৃন্দাবনে এসে প্রথমেই পড়বে সিংহদুয়ার। এই সিংহদ্বারটি খুবই বড়। এর দুপাশে রয়েছে দুটি বড় ঘর এবং তার উপরে রয়েছে দুটি নববধখানা। কথিত আছে শ্রী অবিরাম গোস্বামী তার প্রাণের দেবতা শ্রী গোপীনাথজিউকে এই কুণ্ড থেকে পেয়েছিলেন। শ্রীরামকুণ্ড থেকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে শ্রী গোপীনাথজিউয়ের নবরত্ন মন্দির। গোপীনাথ মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি নাট মন্দির। এই নাট মন্দিরে প্রতিদিন চলে পালা গান। ৫৫০ বছর পূর্বে নির্মিত ৯ চূড়া বিশিষ্ট এই নবরত্ন মন্দিরে আজও পূজিত হয় শ্রী গোপীনাথজিউ। এই নবরত্ন মন্দিরকে পিছনে ফেলে একটু এগিয়ে গেলেই দেখা মিলবে রাধাবল্লভ মন্দিরের। এই রাধাবল্লভ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন যাদবেন্দ্র সিংহ রায়চৌধুরী। এই মন্দিরের সামনে ও দক্ষিণ দিকে ৩টি খিলানযুক্ত প্রবেশপথ আছে। মন্দিরের সামনের পুরো দেওয়াল জুড়ে রয়েছে টেরাকোটার কাজ। গর্ভগৃহে রয়েছে রাধাবল্লভ রাধিকা ও অপর একজোড়া কৃষ্ণ রাধিকা মূর্তি। এখানে আছে প্রসাদের ব্যবস্থা। মাত্র ১০০ টাকার কুপনের বিনিময়ে আপনারা তা পেয়ে যেতে পারেন। তবে বলে রাখা ভালো, ৯টা থেকে ১২টার মধ্যে এই কুপন কাটতে হবে। বালিটিকুড়ি গোপীনাথ ভক্তবাসীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই গোপীনাথ দর্শন আমাদের খুব ভালো লেগেছে।